বাবা, এটা তোমার জন্য। মা, তোমার জন্য। এত সব কেনাকাটা কেন করলি বাবা? কি বলো মা, কতদিন তোমাদেরকে কিছু দিতে পারি না। হ্যাঁ, সামনে তো মেলা খরচ। ভাই আমারটা? তোরটা অবশ্যই আছে, এই যে তোরটা। দেখো পছন্দ হয়েছে কিনা। বাহ, ওয়াও। ও মা, এই পাপড়ি আর মিরাজের জন্য এখানে আছে। আমাদের জন্য এত কিছু না আনলেও চলতো। এই যে আমার মিরাজ আর পাপড়ির জন্য এনেছিস, আমি তাতেই খুশি। এই সাগর, কালকে তুই যখন অফিস যাবি না, ওই যাওয়ার পথে পাপড়ির বাসায় ওর হাতে এগুলো একটু দিয়ে যাস বাবা। ঠিক আছে মা। আরে ওই যে কি জানি নাম, এই ইয়ের জন্য হ্যাঁ ভাবি, আচ্ছা ভাবির না আজকে আসার কথা ছিল? হ্যাঁ এসেছিল তো। আচ্ছা ওকে ঠিক মতো পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ মা, পৌঁছে দিয়েছি। আচ্ছা ওর জন্য কিছু কিনিসনি? হ্যাঁ মা, কিনেছি। হ্যাঁ, এখন কাজের কথায় আসা যাক। মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, এখন আমাদের উচিত ওদের বাড়ি গিয়ে দিন তারিখটা ঠিক করে আসা। এখন আমার আর কোনো কথা নেই, তোমরা যা ভালো মনে করো তাই করো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আগামী শুক্রবার বিয়ে, আর শুক্রবার ছাড়া আমার কিছু করারও নেই। নতুন চাকরি, ছুটি নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক কথাই। হ্যাঁ সাগর, ওই কাল তো তোর পাপড়ির সঙ্গে দেখা হবে, তখন জিজ্ঞেস করিস তো জামাইয়ের শুক্রবারে কোনো অসুবিধা আছে কিনা। ওকে। আচ্ছা আমি বলছিলাম কি, তার আগে জামাইকে একবার দাওয়াত করা উচিত না? একবারও তো আমাদের বাসায় আসেনি। ঠিক বলেছো মা, তবে দাওয়াত কিন্তু বাবা তোমাকেই দিতে হবে, প্রথম দাওয়াত বলে কথা। তাহলে আগামী শুক্রবারের আগেই দুলাভাইকে ডেকে এনে আলাপচারিতা ঠিক করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখ তোরা যেটা ভালো মনে করিস। হ্যাঁ ঠিক আছে। তোর বাবা গিয়ে কিন্তু এখনই পড়বে, আর আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে ঘুরে ঘুরে দেখবে। ও ভালো কথা ভাইয়া, আমারটা ঠিক মতো মানে সাইজ হবে, মানে চেঞ্জ করা যাবে? অসুবিধা নেই, আমি ভেতরে দরকার হলে সেলাই করে দেবো। না না, একদম ঠিক থাকবে, মাপে নেওয়া। কত টাকা খরচ করেছিস? কিছু না মা, এটা তো খুবই সামান্য। এটা খুব পরে ভালো হয়েছে। তোমরা হাসছো, এটাই আমার আনন্দ লাগছে। কতদিন দেই না কত কিছু।